আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব মোচা রান্না। মোচাতে প্রচুর আয়রন আছে। এই যে মোচাটা আমি এইভাবে বেছে নিছি, বেছে সিদ্ধ করে আমি কাবাব বানাবো আজকে। এই যে মোচা সব ধরনেরই রান্না করে খাওয়া যায়, তাই আমি আজকে একটু কাবাবের শেপ দিয়ে কাবাব বানাবো। প্রথমে এই যে মোচাটা আমরা বেছে নিছি, মোচাটা আমি সিদ্ধ করে নিলাম হলুদ দিয়ে। এবার আমি ব্লেন্ডারে দিচ্ছি, একটু ম্যাশড করে নিচ্ছি। আর মোচাটা ম্যাশড করা হয়ে গেছে। আর এই যে আমি মটরের ডাল নিচ্ছি, আদা ভাঙা করে নিলাম ডাল, লবণ, কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়া, অল্প একটু চিনি, গরম মশলার গুঁড়া, আর আদা ভাঙা করে কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু আদা ভাঙা করে নিলাম, আর শুকনো মরিচ, লবণ, আর একটু নারিকেলের পেস্ট, নারিকেল পাউডার। এবার একসাথে মিক্সড করে আমি ভাজবো। এই কাবাবটা অনেক ভালো লাগে, আর মোচার তো অনেক গুণাগুণ। এই যে আমি সব একসাথে দিয়ে মেখে নিলাম। ও একটু বেকিং সোডা বা বেকিং পাউডারটা দিবেন। এই যে আমি ভালো করে মেখে নিচ্ছি। এই যে সব বসাই দিছি, এবার আমি একটু বাটার দিচ্ছি। আর একটু ভালো স্বাদ হবে। কাবাবের মশলা দিছি বলে কাবাবের কথাই বললাম। আস্তে আস্তে ভাজতে হবে, তাড়াহুড়া করলে হবে না। মোচার অনেক গুণাগুণ, প্রচুর আয়রন আছে, বাচ্চারা খেতে চায় না। আমরা যদি এইভাবে করি, কিছু গোশ দিয়ে, আমি তো আজকে নিরামিষ করলাম, ডাল দিলাম, মটরের ডাল দিছি। যদি চিংড়ি মাছ দিয়ে করেন এইভাবে, তাহলে তো বাচ্চাদের কোনো কথাই নেই, বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে। আপনারা এইভাবে একটু করে খাওয়াবেন বাচ্চাদের জন্য। আলহামদুলিল্লাহ, হয়ে গেছে আমার মোচার কাবাব। এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারাও এইভাবে বানাবেন আশা করি। আল্লাহ হাফেজ।